নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, এইচএস এর পিপিএস বা পিপিআর এর রেজাল্ট, অর্থাৎ খাতা কুটনি বা রিভিউ যারা করেছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো রেজাল্ট প্রকাশ করার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারাই এই আবেদন করেছিলেন তাদের মোবাইলে কিন্তু এরকম একটা মেসেজ এসেছে যেখানে লেখা উঠেছে পিপিএস আর পিপিআর রেজাল্ট অফ ইওর, একটা দিয়ে এইচএস দিয়ে এর নম্বর রয়েছে, তারপর পাবলিশ, তারপর রয়েছে আপনার যে সাবজেক্টে করেছেন, তারপর যদি এখানে নো চেঞ্জ বা চেঞ্জ এই অপশনটা থাকে তাহলেই বুঝতে পারবেন আপনার রেজাল্টটা কি। যদি নো চেঞ্জ আসে তাহলে জানবেন আপনার রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি, আর যদি চেঞ্জ লেখা আসে তাহলে জানবেন রেজাল্টের পরিবর্তন হয়েছে। তো কি পরিবর্তন হয়েছে আর নো চেঞ্জই বা কেন উঠছে, এটা সরাসরি ওয়েবসাইটে কিভাবে রেজাল্টটা চেক করবেন সে বিষয়ে আজকের বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি আজকে পিপিএস, এইচএস এর পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট সম্পর্কে। তো যারাই অনলাইনে এইচএস এর জন্য পরীক্ষার পরেই যে রেজাল্ট আউট হয়েছে তারপরে পিপিএস বা পিপিআর করেছেন, তাদের রেজাল্ট দেখার যে পদ্ধতি সেটা নিয়ে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, সেখানেই বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। যেসব পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তো যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, যেটা WBCHSC লিখলেই প্রথমেই যে লিঙ্কটা এসেছে ওটাতে ক্লিক করলে স্টুডেন্ট লগ ইন সেকশনে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, এখানে ক্লিক করার পর সাইন ইন এবং সাইন আপ দুটো অপশান পেয়েছিলেন। তো আপনাদের অলরেডি যেহেতু রেজিস্টার রয়েছে, সাইন ইন অপশানে ক্লিক করবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা সেই সময় তৈরি হয়েছিল সেটা দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে ক্যাপচার কোড দিয়ে। হ্যাঁ, অনেকেই এটা দাবি করছে যে ইউজার নেম তারা জানে না বা ভুলে গেছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, ইউজার নেম ভুলে গেলে কোনো ব্যাপার নেই বা পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো ব্যাপার নেই। ফরগেট লগ ইন আইডি যদি অপশানটিতে ক্লিক করেন তাহলে ইউজার নেমটা ফরগেট করতে পারবেন। প্রথম নাম অর্থাৎ নামটা পুরোটা না লিখে শুধু প্রথম নামটা দিবেন এবং আপনার যে এইচএসের রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন, তাহলেই কিন্তু গেট ডিটেলসে গেট আইডি ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন আইডিটা দেখিয়ে দেবে। একইভাবে ফরগেট পাসওয়ার্ড করে আপনারা লগ ইন বা সাইন ইন করে নিন। সাইন ইন করার পরেই আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে এইভাবে। তো ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন আপনি ক্লিক করেছেন, অর্থাৎ আমরা কথা বলছি তৎকাল যারা করেছে তাদের রেজাল্ট সম্পর্কে। আপনি যদি নর্মাল করে থাকেন তাহলে এখন রেজাল্ট দেখতে পারবেন না, কিন্তু এই পদ্ধতি অবলম্বন বা অনুসরণ করে আপনারা পরিষ্কারভাবে যখন আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে একই পদ্ধতি অনুসরণ করে আপনারা দেখতে পারবেন। তো দেখার জন্য যদি অলরেডি আপনার মেসেজ চলে এসেছে যে চেঞ্জ বা নো চেঞ্জ এই হিসেবে, যদি নো চেঞ্জ থাকে তাহলে না দেখলেও চলবে, কারণ আপনার রেজাল্টে কোনো পরিবর্তন আনা হয়নি। যদি চেঞ্জ লেখা উঠে তাহলে যে সাবজেক্টে চেঞ্জ সেটা কিন্তু লেখা থাকবে স্ক্রিনের মধ্যে, সেই এসএমএসটাও আপনাদের সামনে তুলে আনছি। তাছাড়া এখানে যে রেজিস্ট্রেশন ডিটেলসটা দেখছেন এটা সম্পূর্ণ দেখার পর রেজাল্ট দেখার জন্য ফর্ম আইডি অপশানটি দেখতে পাচ্ছেন, ওখানে একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি যে আপনার নাম ডিটেলস সমস্ত কিছু দেখতে পাবেন এবং তার সাথে নিচের দিকে দেখতে পাবেন কোন কোন বিষয়ে পিপিআর বা পিপিএস করেছেন, তার সাইডে কত টাকা কেটেছে। যেহেতু আমি তৎকালের জন্য, আপনি যদি নর্মাল হন আপনার নর্মাল টাকাটা দেখা যাবে। যদি চেঞ্জ হয় রেজাল্ট স্ট্যাটাসে তাহলে চেঞ্জ লেখা উঠবে এবং তখন কিন্তু আপনাকে নতুন মার্কশিট প্রোভাইড করা হবে। আর নো চেঞ্জ লেখা থাকলে আপনার যা মার্কশিট আগে রয়েছে সেটাই থাকবে, অর্থাৎ নো চেঞ্জের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হবে না। এভাবে আপনারা পরিষ্কারভাবে আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারেন সহজ পদ্ধতি অনুসরণ করে। তবে একটা কথা জানিয়ে রাখি, অনেকে ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলা, ইউজার আইডি আপনার মোবাইল নম্বর ইমেল আইডি এইসব ব্যবহার না করাই ভালো, কারণ বারবার যদি ভুল ব্যবহার করেন তাহলে আপনার প্রোফাইলটা লক হতে পারে। তো আপনারা ফরগেট করে নেবেন, তারপরে এই পদ্ধতি অনুসরণ করে আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন। শুধু যে এখানে রেজাল্ট তাই নয়, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মার্কশিট, ডুপ্লিকেট সার্টিফিকেট, যদি আপনাদের সার্টিফিকেট হারিয়ে যায় পুরনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো সুযোগ। এখান থেকে আপনারা সম্পূর্ণ সার্টিফিকেটগুলো পেয়ে যাবেন তৎকাল এবং নর্মাল বেসিসে, যেখানে পেমেন্টের মাধ্যমে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। দেখুন, একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করলাম, রেজাল্টটাও আপনারা জানতে পারলেন, এবং যারা শুধুমাত্র তৎকাল আবেদন করেছেন তাদের রেজাল্টটা 7 দিনের মধ্যে দেওয়া হয়েছে, এবং আপনারা যারা নর্মাল করেছেন তারাও এই একই পদ্ধতি অনুসরণ করে আপনাদের যা টাইম রয়েছে সেই টাইমের পর রেজাল্ট দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।